দিয়েছে ও রাস্তায় ইসলাম চলবে। তাই কবিরা বারবার বলে গেছে ডো নট লিয়ানোয়েট। ইংরেজি ভাষায় একটা কথা রয়েছে ডো নট লিয়ানোয়েট, অপেক্ষা করো, ইসলামের ছায়া তলে থাকো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। শুধু ধৈর্য ধরে থাকো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। যতজন বসে চাই তো বলুন ইনশাআল্লাহ। এই যুবক জান্নাতে যাবে তো? যাবে তো? আজকে রক্তের গরম আছে, তুমি মনে মনে করছো আমার কাছে দুনিয়া আছে, অত সহজ নয়। তোমার আব্বাকে দেখো, তোমার আব্বা ওইরকম রক্তের গরম দেখিয়েছিল, আজকে সেই বাবার নেই, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। কথা শুনছেন তো নাকি? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। তোমার আব্বার দিকে ফলো করো, মুরব্বী মানুষদের দিকে ফলো করো, লক্ষ্য করো তারা কি জওয়ান ছিল, কি তাজা ছিল। আজকে তাজা নেই, তাদের শরীরে তো তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব লড়লড়ে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সাদা দাড়ি হয়ে গেছে। তাদেরকে এদিকে মারলে ওদিকে চলে যায়, ওদিকে মারলে এদিকে চলে আসে। যুবক তুমিও তৈরি থাকো, তোমাকেও একদিন বুড়ো হতে হবে, তোমাকেও একদিন সাদা দাড়িওয়ালা হতে হবে, তোমাকেও একদিন সাদা চুলওয়ালা হতে হবে। এই যুবক, তাই রাসূলুল্লাহ জানিয়েছে হাজার হাজার বছর যদি হায়াত দেয়, তুমি রাসূলুল্লাহর দেখানো রাস্তায় টিকে থাকো, আমি নবী বলছি তোমাকে আল্লাহ কবুল করে জান্নাতি বানিয়ে দেবে। সেই রাসূলুল্লাহর দেখানো রাস্তা। আজকে নতুন করে আমরা সোশ্যাল নেটওয়ার্কে ইসলাম দেখছি, ইসলাম কেউ কেউ বলছে ফ্যাশন হয়ে গেছে। এই কথাটার ভালো করে গুরুত্ব দেবেন। কেউ কেউ বলছে ইসলাম ফ্যাশন হয়ে গেছে। আমার ঘরের মা বোনেরা যখন রাস্তা দিয়ে হাঁটছে, সারা শরীরটা ঢাকা রয়েছে আর মুখটা খোলা রয়েছে। কেউ কেউ আবার হুজুররা বলছে, আমাদের দেশের হুজুর নয় বাপ, আমার মুজাদ্দিদের জামানের দাদা পীরের আওলাদের আওলাদ কেউ নয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা মুজাদ্দিদের জামানের ভক্ত, আমরা দাদা পীরকে ভালোবাসি। আমাদের মার্কাজ হলো ফুরফুরা দরবার শরীফ। ভালোর দিকে আছি, ভালোর দিকে বাচ্চা যারা ছিল ভালোর দিকেই থাকবো, বলুন ইনশাআল্লাহ। দাদা পীরের আওলাদদের মহব্বত করব, তার আওলাদদের মহব্বত করব, করতে করতে মরে যাব। কেন? এরা কেউ খারাপ নয়, এনাদের রক্তই প্রমাণ করছে দাদা হুজুরের রক্ত। জোরে এদের রক্তই প্রমাণ করছে, ঈমানদারের রক্ত, মুজাদ্দিদের রক্ত, এদের রক্তই প্রমাণ করে ইনি হলেন যাইয়াদি রক্ত, ইনি হলেন হাক্কানি পীরের রক্ত। তাই অস্বীকার কোনো বাবা করতে পারবে না। এই পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের বাইরেও বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, এদিকে বাতাকসান, এদিকে আপনার পাকিস্তান, এদিকে আপনার কত রাজ্য, কত জেলায় বলবো, আমার ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যতেও মুজাদ্দিদের জামানের ভক্তরা আজকে নই ভালোবাসা, প্রেম নিয়ে বেঁচে আছে। কেন? তারা জানে মুজাদ্দিদের জামানকে ভালোবাসা মানে ঈমান আমাদের মজবুত আছে। দাদা পীরকে ভালোবেসে ঈমান মজবুত করে রেখেছে। কেন? দাদা পীর হাক্কানি পীর, দাদা পীর হাক্কানি পীর। তো দাদা পীর যদি আপনার পীর হয়, তো দাদা পীরের আওলাদরা কে? কথা বলেন না? আর দাদা পীরের আওলাদের আওলাদ যদি হয়, তো পীরের ঘরে পীর জন্মাবে না, পীরের ঘরে কি তোমার মতন ছিবড়ে জন্মাবে? আরে আমার মতো ছিবড়ে জন্মাবে? হ্যাঁ, তুমি পীর বলে দাদা পীরকে মানছো, আর তার আওলাদদের পীর বলতে গেলে কি হয়? জ্বালা ধরছে, জ্বালা, কষ্ট হচ্ছে। আমি যে কথা বলছিলাম একটু লক্ষ্য করবেন, মোবাইলে দেখছি তো কেউ কেউ আবার বলছে দাদা পীর ভালো, পাঁচ হুজুর ভালো, তার আওলাদরা মিস্টেক। আরে ভুল হতে পারে, দাদা পীরের আওলাদরা ভুল হতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিশ্বাস করুন, অন মাইকে মুখ দিয়ে বলছি, কাউকে আঘাত নয়, কাউকে কষ্ট নয়। আমার মুজাদ্দিদের জামানের ভালোবাসায় আপনাদের কাছে একটা প্রস্তাব রেখে যাচ্ছি। এই প্রস্তাবটা রেসপেক্ট করা, গ্রহণ করা, এটা আপনার ব্যাপার। আপনি করবেন কি না করবেন এটা আপনার ব্যাপার। তবে হাকিকাতে আপনাদেরকে বলে যাচ্ছি, মুজাদ্দিদকে যখন আপনি ভালোবাসেন, পীর বলে মানছেন, তো তার রক্ত কোনোদিন খারাপ হতে পারে না। আমি গ্যারান্টি দিচ্ছি, এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম ওয়াজ নসিহতের এই রাস্তাগুলো তোমার আমার পীর মুজাদ্দিদের জামান দেখিয়ে গিয়েছিল।
আরে তোমার বাপ চাচারা মুজাদ্দিদ জামানের মাহফিলে বসে আল্লাহর বড় বড় সব হাক্কানি বান্দা, হাক্কানি দ্বীনের দাঈ হয়ে গিয়েছিল। তারা এক একটা জায়গায় গিয়ে দ্বীনের ইসলামের প্রচার করে মানুষ সমাজকে, এই জাতিকে আল্লাহর নবীর তওফা দিয়ে গেছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করেছে, বসিরহাটে আল্লামা হুজুর মাহফিলে বসেছে। আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখে 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 বসিরহাটে হুজুর নিজে নিজে উপলব্ধি করতে পেরেছে, খাঁটি পীর পেয়েছি, খাঁটি পীরের মাহফিলে বসেছি। মুজাদ্দিদ জামানকে ভালোবেসে আল্লামা হুজুর বড় মাওলানা হয়ে গেছে। জোরে বলে আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে, সুফি আব্দুল মুমিন সাহেব কোথায়? হাওড়া জেলা বাকুল শরীফ। সুফি আব্দুল মাহমুদ সাহেব কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, হাজী শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোথায়? উলবেড়িয়া। আরে আপনাদের ভাঙড়ে তো আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এই ভাঙড়ে জাইয়াদি দাদা হুজুর পীর কেবলার অনুসারী ছিলেন, খলিফা ছিলেন। আল্লাহর শুকর, তারা মুজাদ্দিদ জামানকে ভালোবেসে ইসলাম বা দ্বীনকে মজবুত করে ধরে আজ তারা আল্লাহর জান্নাতি হয়ে চলে গেছে। মুজাদ্দিদ জামানকে এত ভালোবেসেছেন, মুজাদ্দিদ জামান তেনাদেরকে তওফা দিয়ে গেছেন। কি পরিবর্তে রাসূলুল্লাহর দিদার। জোরে বলে মুজাদ্দিদ জামান কি দিয়ে গেছে? পরিবর্তে রাসূলের দিদার, আমার হাবিবের দিদার তেনাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। বাবা দেখো, সৎ রাস্তায় আছো যখন দেখো, তো সেই মুজাদ্দিদ যদি সঠিক, দাদা পীরের আওলাদরা সঠিক নয়, কি আপনারা বলুন, দাদা পীরের আওলাদ পীর নয়, তেনার বাচ্চা পীর হবে তো তেনার বাচ্চা পীর হবে? তোমরা বলো কি করে? কিছু শ্রেণীর বড় বড় দাড়ি, বড় বড় টুপি পরে, বড় বড় জুব্বা পরে বলছো দাদা পীর ভালো, পাঁচ হুজুর ভালো, তার আওলাদরা ভালো নয়। খবরদার, খবরদার। আল্লাহর ওলিকে মোহাব্বত করেছি যখন, তার আওলাদের সাথে মোহাব্বত রেখেছি, তার আওলাদের সাথে রাখবো। কেন পীরকে পীরই বলবো, পীর জাদাকে পীর জাদাই বলবো। পীরের ঘরে পীর যতদিন আল্লাহ সিলসিলা রাখবে ততদিন চলবে। কেন? মুজাদ্দিদ জামানের নসলের বাচ্চা ছিল। জোরে বলো, এটা তোমার আমার ঘরের বাচ্চা নয়, মুজাদ্দিদ জামানের নসলের বাচ্চা। এর সেই পীর, সেই মুজাদ্দিদ তোমার ঘরে, তোমার গ্রামে, তোমার পাড়াতে ইসলামের প্রচার করে, প্রসার করে আজকের তোমাকে আমাকে রাসূলুল্লাহ তওফা দিয়ে গেছেন। নামাজ, রোজা, হজ, যাকাতের পদ্ধতি শিখিয়ে গেছেন। আর সেই ঘরের বাচ্চাকে আমরা অগ্রাহ্য করতে পারি না। তাই মুজাদ্দিদ জামানের আওলাদদের একটা আলাদা ভাব, বিশ্বাস করুন, আলাদা একটা ইন্টারেস্ট দিয়েছে আল্লাহ। এই মুজাদ্দিদ জামানের আওলাদরা যখন মাইকে মুখ দেয়, দেখবেন একটা কেমন যেন একটা ঈমানের বা ইসলামের মধুর্য, একটা মিঠাস ভেসে ভেসে আসছে। কত আনন্দ লাগে, কত ভালো লাগে। তাই বাপ যে পেয়েছে সে বোঝে, আর যে পায় না, যে চেনে না, তার কাছে মরা মানুষের মতো, কি বলে, মরা পশুর মতো। হ্যাঁ, যে পেয়েছে সে বুঝেছে। আল্লাহ আমাদেরকে মুজাদ্দিদ জামান দিয়েছেন, আমরা পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা পীরের বাচ্চাকে পীর বলবো, এ বলতে পাচ্ছি, এটাও আমাদের জন্য সৌভাগ্য, বলুন আলহামদুলিল্লাহ। পীর জাদাকে পীর জাদা বলবো, এটাও আমরা পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এই পশ্চিম বাংলায় কোনো বাবার ক্ষমতা নেই এই পশ্চিম বাংলার মানুষকে দমিয়ে চমকে রেখে দিতে পারবে। কারণ এই পশ্চিম বাংলায় মুজাদ্দিদ জামানের রুহানি দোয়া কাজ করছে, রুহানি ফয়েজ কাজ করছে। পুরো পশ্চিম বাংলার মানুষ ইসলাম দরদি হয়ে রয়েছে। পুরো পশ্চিম বাংলার মানুষ মুজাদ্দিদ জামানকে ভালোবাসে। আল্লাহর রহমতের ছায়ায় এরা আছে, রাসূলুল্লাহর প্রেমিকরা আছে। এই পশ্চিম বাংলায় কিচ্ছু হবে না, কোনো বিপদ এসে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারবে না। কেন? এই পশ্চিম বাংলায় মুজাদ্দিদ জামানের রুহানি ফয়েজ চলছে। দাদা পীরের ভক্ত আমরা, দাদা পীরকে মহব্বত করেছি আমরা। আল্লাহকে সাক্ষী করে বলছি, মজবুত করে ধরে থাকুন। কেন মুজাদ্দিদ জামান আমাদের জন্য পীর। আল্লাহ আমাদেরকে পীরের মহব্বতের, সোহবতের মানুষ করেছেন। পীরের ঘরের বাচ্চাদের সাথে মহব্বত করাচ্ছেন, মহব্বত রাখিয়েছেন, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চালাচ্ছেন। এর জন্য আমরা গর্বিত, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের তাকবীর দেন দেখি, ইমানের জোশ কেমন আছে, নারে তাকবীর। ওরে বাপ রে বাপ,
কিছু কিছু জায়গায় দেখেছি কথা বলতে 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 একটু এদিক ওদিক হয়ে গেলে মনোযোগ দুর্বল হয়ে যায়, মানুষের আর মনের প্রতি একটা আশা থাকে না, ভরসা থাকে না যে হুজুর হাল ছেড়ে দিয়েছে আর হবে না। কিন্তু ভাঙড় এলাকায় দেখছি এখনো জোশ রয়েছে। তাকবীর দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক বলবেন ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক। आका का आमद, बोल मरहबा। आका का आमद, दाता का आमद, दाता का आमद, सरकार का आमद, सुल्तान का आमद। नारे तकबीर, सिलसिला हक मुजद्दिद ज़मान, नारे तकबीर। এই কথা কি বলছিলাম মনে আছে আপনাদের? কি বলছিলাম যে বানানো তৈরি করা ইসলামের অনুসারী আমরা হতে চাই না। বানানো তৈরি করা ইসলামের অনুসারী আমরা হব না। যে যা বলে বলুক, তাদের কাজ তারা করুক, আমরা রাসূলুল্লাহ দেখানো রাস্তায় ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। আহারে তাহলে এগিয়ে যায় আল্লাহ নবী দো জাহানের বাদশাহ আমার নবীর আলোচনার দিকে একটু আগায়। এর তরুণীরা, আমার আব্বা জানেরা, সমাজে যে আমরা দেখতে পাচ্ছি কোন মৌলভী সাহেব বাবা বলতে লেগেছে পর্দা করা অবশ্যই ফরজ। এই আলোচনাটা আমি করছিলাম, করতে করতে অন্যদিকে চলে গেলাম। একটু শোনো আমার আম্মা জানেরা, শোনো, পর্দা তোমার আমার জন্য, আমার আম্মা জানদের জন্য, বোনেদের জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। নারী জাতির জন্য পর্দাকে আল্লাহ ফরজ বানিয়েছে। আজ নারী জাতি কার অনুসরণ করতে লেগেছে? এই নারী জাতিরা যখন রাস্তায় বের হয় মুখে অবশ্যই পর্দা দেয়, অবশ্যই চেহারাতে পর্দা দেয়, অবশ্যই পিঠা ভালো, অসুবিধা না। কিন্তু মুখের মধ্যে কি দোষ হয়ে গেল? এই মুখটা সমাজের মানুষকে দেখাতে হবে, এই মুখটা সমাজের মানুষকে দেখিয়ে দিতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে। এটা না হলে পর্দা ফ্যাশন হবে না। এই তরুণীরা, আজ থেকে 3000 বছর আগে নূর নবী দান নবী আমার যে রাস্তা দেখিয়ে গেছে, ওই রাস্তার প্রতি তোমরা থাকো, ওই রাস্তা থেকে সরে যেও না। কারোর কথা শুনে আমার আম্মা যারা বেপরদা হয়ে যেও না, আমার বোনেরা বেপরদা হয়ে যেও না। সমাজে বোরকা পরে যাচ্ছ ঠিকই কথা, কিন্তু মুখটাকে কেন ঢাকছো না? এটা তোমার জন্য বড় দুর্বল ঈমান, এটা তোমার জন্য সবল নয়। কেন আমার নবী পাক জানাতে লেগেছে, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার পরিবারকে পর্দা করাও, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীকে পর্দা করাও। একটাও কোন জিনিস যেন পরপুরুষ না দেখতে পায়। যদি দেখতে পায় আমার আল্লাহ জাহান্নামের আগুন তাদের জন্য জায়েজ করে দেবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। এই যুবকেরা, তরুণীরা, তাহলে এখনকার সময় আমরা ওটা উল্টো দেখতে পাচ্ছি। আমার মায়েদের মধ্যে সে পর্দা নেই, আমার আম্মা বোনেদের মধ্যে ওই রকম জাযবা নেই। ইসলাম যে রাস্তা দেখিয়েছে, রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় আমার মা বোনেরা চলছে না। তার মানে এখানেও বুঝতে হবে, এই মোবাইলে কারোর কথা শুনে এই ইসলামটাকে ফ্যাশন করে ফেলেছে, এই ঈমানটাকে ফ্যাশন করে ফেলেছে। এই যুবক তরুণীরা, এই ফ্যাশন ইসলাম তোমরা করতে যেও না। এই ফ্যাশনটাকে আল্লাহ বিশ্বাস করে না, এই ফ্যাশনটাকে তোমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। তোমাদের ঈমান যদি মজবুত করতে হয়, আমার নবী পাকের দেখানো রাস্তায় চলো, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় হাঁটো। এটাই তোমাদের জন্য নাজাত হবে, মুক্তি হবে। এই যুবক তরুণীরা, আজ আমার আম্মা জানেরা, আজ আমার বোনেরা, এই সমাজের মধ্যে পর্দার নামে ফ্যাশন করতে লেগেছে। তারা মুখটা যখন খুলে বেরোচ্ছে, পরপুরুষ যখন তাদের মুখের দিকে তাকাচ্ছে, চিনার গুনাহ হতে লেগেছে। আমার নবী পাক 3000 বছর আগে জানিয়েছে, বাবা সাহাবারা, খবরদার তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রী, তোমাদের মায়ের জন্য আমার আল্লাহ পর্দাটাকে ফরজ বানিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, আমার
সাহাবারে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা খবরদার জিনাকারীদেরকে আল্লাহ পছন্দ করে না আজকে সমাজে আমার আম্মারা আর সমাজে আমার বোনেরা যখন বেপরদা হয়ে বের হয় যখন মুখটাকে খোলা রেখে বাইরে বের হয় তখন এমন পুরুষ নেই যে তারা তাদের চোখের দিকে না তাকিয়ে মাথাটা নিচু করে নেবে রাস্তা দিয়ে আমার মা হেঁটে যাবে মুখটা যদি খোলা থাকে তাদের চেহারার দিকে আমার ঘরের বাচ্চারা একবার না একবার দেখবে আর ওই একবার দেখলে পরে জিনার গুনাহ হবে অন্যায়ের গুনাহ হবে এটার বিরোধিতার জন্য আল্লাহ নবী 1000 বছর আগে নিজে রক্তকে ঝরিয়ে ফেলেছিল 1000 বছর আগে তোমার আমার নবী তাকে শহীদ করে দিয়েছিল এই জন্য আমার মায়েদের হক ফিরিয়ে দিয়েছিল আমার বাপেদের দেখানো রাস্তা দেখিয়ে দিয়েছিল এই যুবক তরুণীরা আমার আব্বা জানেনা আমার আম্মা জানেনা রাসূলুল্লাহর বিরোধী কাজ তোমরা করো না গো আল্লাহ নবী দেখানো রাস্তায় মজবুত করে থাকো কারোর কথা শুনে বোরকা ইসলামটাকে ফ্যাশন বানিয়ে দিও না গো তোমাদের জন্য ফ্যাশন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য নাজাত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ কেন নবী ব্যাপারে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান আমার হাবিবুল্লাহকে আমি তোমাদের জন্য শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছি আমার নবী পাক যেটাই করেছে ওটার দিকে তোমরা তাকো কারণ দিকে লক্ষ্য করে ইসলামটাকে ফ্যাশন বানিয়ে নিও না ইসলামটাকে দুর্বল বানিয়ে নিও না ঈমানটাকে দুর্বল করে দিও না গো আমার নবী পাকের দেখানো রাস্তায় মজবুত করে দাও তোমাদের জন্য বোরকা যখন ফরজ হয়েছে তোমাদের জন্য পর্দা যখন আল্লাহ নবী বলেছে ফরজ করো ওটাই তোমাদেরকে করতে হবে কারোর কথা শুনে তোমাদের দেহর নখটা কাউকে দেখিয়ে জিনার গুনাহ নিও না গো আমার আম্মা জানে না কাউকে তোমার চেহারার একটা পশম দেখিয়ে জিনার গুনার দিকে যেও না গো আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেবে কবরে তোমাদের সাথে ওই জিনাকারী থাকবে না কবরে তোমার সাথে ওই অন্যায়কারী থাকবে না তোমাকে একা একা থাকতে হবে একা একা যখন মাটি নিচে নামবে ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গাড্ডা হয়ে যাবে এই নবী আমার আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে বাবা সাহাবারা ইসলামটাকে বোঝো শেখো মানো ইসলামটাকে চেনো শেখো মানো ইসলাম চারটিখানি কথা নয় ইসলাম তাদের জন্য সহজ যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে ইসলাম তাদের জন্য সহজ যারা রাসূলুল্লাহকে মহব্বত করবে ইসলাম তাদের জন্য মানবতা যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে ইসলাম তাদের জন্য মানবতা যারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসবে এই যুবক তরুণীরা আমার আম্মা জানেরা আমার রাসূলুল্লাহ সম্পদ তোমার আমার জন্য ঈমান আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য বড় ম্যাগনেট আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য নিয়ামত আরে কি নবী আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে সমাজ অন্যায় কাজের দিকে যাচ্ছে রাসূলুল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দিয়ে সমাজ বেদিনের কাজে যাচ্ছে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দিয়ে সমাজ শয়তানি কাজের দিকে যাচ্ছে আমার হাবিবুল্লাহর দেখানো রাস্তা ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষেরা আসো রহমতের ছায়ায় আসো আসো মানবতার রাস্তায় আসো আসো ভালোবাসার রাস্তায় আসো আসো প্রেমের রাস্তায় আসো এই রাস্তা তোমার জন্য নাজাত দিবে এই রাস্তা তোমার জন্য মুক্তির ব্যবস্থা করে দেবে এই যুবকেরা তরুণীরা সমাজে শেখো আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য কি দিয়ে গেছে শেখো জানো বোঝো ঈমানি মাহফিলে যারা বসে রয়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূলুল্লাহ কি দিয়ে গেছে ওগুলো নেওয়ার চেষ্টা করো আমার নবীকে চেনার চেষ্টা করো এই যুবক তরুণীরা একটা হাদিস আমার মনে পড়ে গেল এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ নবী দোনো জাহানের সুলতান রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল আমার নবী পাকের সাথে হযরত সাবির হুজুর ছিলেন আমার নবী পাক আগে হেঁটে হেঁটে যেতে লাগলো হযরত সাবির হুজুর আমার নবী পাকের পিছনে 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 যেতে লেগেছে হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী দোনো জাহানের সুলতান হুজুর আমার জমিনে যখনই হাঁটতে লেগেছে এই জমিনে ছোট ছোট পাথরগুলো আমার নবীকে দেখে সালাম দিচ্ছে তরুণীরা আমার আব্বা জানেরা
কি রাসূলুল্লাহ তোমার আমার কপালে আল্লাহ জুটিয়েছে। আমার নবী পাক আগে আগে হেঁটে হেঁটে লেগেছে। হযরতে সাবির হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে যেতে লেগেছে। হযরতে সাবির বলতে লেগেছে, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি আমার নিজের কানে শুনেছি, ওই ছোট ছোট পাথরগুলো আমার নবীকে সালাম দিতে লেগেছে। আমি অবাক হয়ে গেছি, আরে ছোট ছোট পাথরগুলো মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছে। আমার নবী পাক আগে 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 যেতে লেগেছে। হযরতে সাবির হুজুর দেখতে পেলেন পিছন থেকে আল্লাহর মাখলুক পাখিগুলো আমার নবী পাককে দেখে আল্লাহ নবীকে সালাম দিতে লেগেছে। আমার নবী পাকের সাহাবী হযরতে সাবির দেখে অবাক হয়ে গেলেন, এ কি আমি দেখলাম, আমার নিজের কানে কি শুনছি, আরে কি নবী পেয়েছি আমি, সত্য নবী পেয়েছি, মানবতার নবী পেয়েছি, ভালোবাসার নবী পেয়ে গেছি। জানে না, শোনো, আল্লাহ নবীর কথা বলছি গো, ঈমানটাকে মজবুত করো, ঈমান দুর্বল করে নিও না, ঈমানটাকে মজবুত করে ওঠো, আল্লাহ নবীকে চেনো চেনো। আমার নবী পাকের সাহাবী হযরতে সাবির হুজুর বলতে লাগলেন, আমি যখন নবী পাকের পিছনে পিছনে সফর করতে লেগেছি, আমার নবী পাক আগে আগে যেতে লেগেছে। আমার নবী পাককে দেখেছি এক ব্যক্তি এসে আমার হাবিবুল্লাহর সাথে মুসাফা করলো, আমার নবীর সাথে কথাবার্তা বলতে লেগেছে। দোনো জাহানের সুলতান আল্লাহ নবী আমার মুচকি হাসি দিয়ে কথাবার্তা বলে ফেললেন। আমি জাবের, আমি রাসূলুল্লাহর ওই মানুষটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। ওই মানুষটা হলো নতুন মানুষ, ওই মানুষকে আমি চিনি না জানি না, ওই মানুষটার সম্বন্ধে আমি আমার দোনো জাহানের সুলতানকে জিজ্ঞাসা করব, ওই মানুষটা কে, এই কথাটা আমি আমার রাসূলকে জিজ্ঞাসা করব। ওই মানুষটার সাথে কথাবার্তা হয়ে গেল, ওই মানুষটা আবার চলে গেলে। এই যুবক তরুণীরা শোনো, আমার নবী পাকের সাহাবী ওই মানুষটার ব্যাপারে আমার হাবিবকে জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু জবানে লাগাম দিচ্ছে, আবার মনে মনে করতে লেগেছে দুনো জাহানের সুলতানকে জিজ্ঞাসা করব, আমার নবী পাককে জিজ্ঞাসা করতে যাবে, আবার জবান বন্ধ করে নিচ্ছে। কেন আমার নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, আমার নবী যদি আমার কথাতে কষ্ট পেয়ে যায়, তাহলে আমার সমস্ত ইবাদত আল্লাহ ধ্বংস এবং বরবাদ করে দেবে। আমার কথা বুঝতে পারছেন? ধ্বংস এবং বরবাদ করে দেবে কে? আল্লাহ। আমল সমস্ত ধ্বংস এবং বরবাদ করে দেবে। এই যুবক, আজকের আমার নবী পাকের শানে যে অপমান হচ্ছে, যে গোস্তাকি হচ্ছে, এই পুরো গ্রাম জুড়ে, কত বড় গ্রাম, এই গ্রামে সামান্য মানুষ আপনারা বসেছেন, আর সমস্ত বাপ আর সমস্ত ভাই কোথায় তারা? বলুন, তারা আজকের দিনে বাইরে বন্ধুদের সঙ্গে কথা বলছে, তারা আজকের দিনে মোবাইলে নারীদের ছবি দেখছে, ওদিকে মাইকে কিন্তু কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে দেখছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর আলোচনা করছে, হুজুর নিয়ে, মাহফিল নিয়ে, কেউ কেউ বাড়িতে বসে বসে বলছে এবছর এরা বক্তা ভালো নিয়ে আসতে পারেনি, সমালোচনা হচ্ছে, হচ্ছে না? হয় না? 100% বলছি, কথা বাইরে চলছে, কিন্তু কোরআন এবং হাদিসের কথা, নবীর কথা চলছে। যে নবী সুপারিশি পাওয়ার, যে নবীর সুপারিশি দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে, আর ওই রাসূলের উম্মত বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। বলুন, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে না করে না? এই গোস্তাকি করেছে না করে না? তাহলে ওরা অন্যায় কাজ করেছে। এর জন্য তারা মনে মনে করছে যে আমরা এটা অন্যায় নয়, এই অন্যায়টাকে আবার ন্যায় করে নেওয়া যাবে। কোথায়? অন্য কোন মাহফিলে হুজুর আসলে সেখানে বসে আবার আল্লাহর কাছে তওবা করে নেব, ওই অন্যায়টা আল্লাহ ক্ষমা করে দিয়ে ন্যায় পরিবর্তন করে দেবে। অত সোজা নয়। অন্যায় যেটা অন্যায়, তবে অন্যায় থেকে বাঁচতে গেলে প্রত্যেকটা ঈমানি মাহফিলের গুরুত্ব ঈমানদারের কাছে অনেক। ঠিক না ভুল বলছি? প্রত্যেকটা ঈমানি মাহফিলগুলো ঈমানদারদের জন্য অনেক গুরুত্ব। তারা এটা না মনে করে যে আজকের এই মাহফিলটা নাই বাদ দিলাম, পরের একটা মাহফিলে গিয়ে সেখানে দোয়া খায়ের করে তওবা করে সেখানে ক্ষমা চেয়ে মাপ চেয়ে নেব। অত সহজ নয় বাপ, অত সহজ নয়। তুমি ওই মাহফিল পর্যন্ত হাজিরা দিতে পারবে গ্যারান্টি আছে?
এই গ্যারান্টি আছে? জীবন চলে যেতেও পারে, মৃত্যু হয়ে যেতেও পারে। অতএব আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হে মুমিন মুত্তাকি, তোরা প্রত্যেকটা ভালো কাজে শরীক হ, দরদ দিয়ে মহব্বতের সাথে শরীক হ। আমি আল্লাহ তোদের বসাটা শরীক হওয়াটা আমি কবুল করে থাকি। আর একটু মহব্বতে হবে না? তাকবীর নারে তাকবীর। আল্লাহর ওয়াস্তে বলছি, বুঝুন যে হাদিসটার কথা বলছি। হ্যাঁ, অসুবিধা কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, দুঃখ লাগছে। হ্যাঁ, মুসলমান এখনো পর্যন্ত তোমরা রাসূলকে বুঝতে পারো, রাসূলকে চিনতে পারোনি এখন। এই নজওয়ানেরা, আয় আমার আব্বা জানেন, আম্মা জানেন, আসো আমার হাবিবের কথা আপনাদেরকে বলছিলাম। আল্লাহ নবী দিন দুনিয়া বাসা, হাবিবুল্লাহর কথা আরেকটুখানি আগিয়ে নিয়ে যায়। হযরত সাবির হুজুর আমার নবী পাকের এই দৃশ্যটা দেখে বড় অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী দয়াল নবী সাবি হযরত সাবির হুজুর বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কথাটা জিজ্ঞাসা করবেন, কার সঙ্গে আপনার মুসাফা হলো, কার সঙ্গে আপনার দেখা হলো, কার সঙ্গে আপনার কথা বা কথা হচ্ছিল, এই মানুষটাকে আগে আমি দেখিনি, আজকে তিনি আমি তার পরিচয়টা জানতে চাইবো। এই কথাটা তিনি জিজ্ঞাসা করতে যাবে, এটা বেয়াদবি মনে করছে, তার মানে আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবাসে। কিন্তু আজকে জানি আমার ছেলেরা, আজকের ইসলাম দরদির মানুষেরা আজ এমন এমন বেয়াদবি করতে লেগেছে, মসজিদের পাশ দিয়ে গান বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে, তবুও তাদের হুঁশ থাকে না। মসজিদের সামনে দিয়ে যায়, মসজিদের মাইকের আওয়াজ আসে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা পকেটে মোবাইলে গান বাজাতে বাজাতে যায়, এটা তারা জানে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এ যুবকেরা, আমার আব্বারা, এই ধ্যান ধারণা তাদের দিকে না। আজকের দিনে অনেক শরিয়তের বিখিলাফ কাজ হচ্ছে, শরিয়তের বিরোধী কাজ হচ্ছে, খবরদার মুসিবতের দিকে ঠেলে নিয়ে যাবেন না। ইসলামটাকে একটা ছোট্ট জায়গায় বিস্তার করে দেবেন না, ইসলামটাকে অপমান করে দেবেন না। ঈমানদারেরা বুঝুন, বুঝুন আমার নবীর শানে আল্লাহ নবী সাহাবী এই কথাটা শুধু বলতে যাবে, নিজেকে নিজে বেয়াদবি মনে করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরত যাবে, হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাক সাহাবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা যাবে রে, কি ব্যাপার, কেন এত গভীর মনোযোগ দিয়ে দাঁড়িয়ে রয়েছো? আল্লাহ নবী সাহাবী হযরত সাহাবীর হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনোযোগ আমার অন্যদিকে, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করব, মনে মনে হচ্ছিল বেয়াদবি হবে বলে আপনাকে জিজ্ঞাসা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কথাটা বলবো না কি বলে? আল্লাহ নবী দুজাহানের সুলতান বলতে লেগেছে, বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ অবশ্যই তোমার কথা শুনবো, কারণ তুমি আমাকে বড় দরদ দিয়ে ভালোবাসো, বড় মোহাব্বত করো। বাবা যাবে রে, বলো কি কথা বলো। আল্লাহ নবী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে মানুষটা আপনার সাথে মুসাফা করলো, যে মানুষটা আপনার সাথে দেখা করলো, যে মানুষটা আপনার সাথে কথা বললো, ওই মানুষটা এর পূর্বে দেখিনি, ওই মানুষটার সম্বন্ধে আপনার কাছ থেকে পরিচয়টা জানতে চায়। ওই সময় দুজাহানের সুলতান দয়াল নবী আমার বলেছিলেন, বাবা যাবে রে, ওই মানুষটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওই মানুষটা হলো আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল। আরো জোরে বলো, মানুষ রূপে এসে আমার রাসূলের সাথে দেখা করছেন, উনি কে গো? কে? আল্লাহর, এই বলুন আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা যে রাসূলের সাথে দেখা করে, ওই রাসূলের থেকে বড় কেউ আছে পৃথিবীতে? তাদের কথা শুনতে হবে। ওই রাসূলের থেকে বড় কেউ পৃথিবীতে জন্মেছে, তার কথা মতো আমার চলতে হবে। আলহামদুলিল্লাহ, যে ইসলামের পথিক মুহাম্মদ রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, ওই ইসলামের ছায়াতলে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে? একটু দরুদ শরীফ পড়েন তো, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা